আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে রান্না করব একটু শুটকির তরকারি। তো এখানে আমি নিয়েছি ডাঁটা আর ছোট আলু আর সজনা। এই সবগুলো দিয়ে একটা শুটকি রান্না করব একটু ঝাল ঝাল করে। সেহরির সময় ভাত খেতে একটু ভালো লাগে না, যার ফলে ভাবলাম যে একটু ঝাল করে শুটকি রান্না করি যেন একটু ভালোভাবে খাওয়া যায়। নিয়েছি পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি, জিরা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। নরমাল যে মসলাগুলো দিয়ে আমরা রান্না করি সেগুলোই দিয়েছি। শুধু মরিচের গুঁড়াটা একটু বাড়িয়ে দিয়েছি। আর কিছু কাঁচামরিচ এড করে নিয়েছি যেন ঝালটা একটু বেশি হয়। মসলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। মসলা কষানোর উপরেই কিন্তু স্বাদটা নির্ভর করে। মসলাটা ভালো করে কষানো হয়ে গেলে এই যে যখন ওপরে তেল তেল উঠে আসবে তার মানে বুঝতে হবে তখন মসলাটা কষানো হয়ে গিয়েছে। দিয়েছি সামান্য একটু পানি। এবার সবজিগুলো সবগুলো একসাথে দিয়ে দেব। শুটকিগুলো ধুয়ে সবজির সাথে মিশিয়ে ফেলেছি, সেটা আলাদা করে রাখতে মনে ছিল না। সবগুলো একসাথে দিয়ে এবার ভালো করে একটু সবজিগুলো কষিয়ে নিতে হবে। দেব স্বাদ মতো লবণ। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে সবগুলো একসাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এবার ঢাকনাটা খুলে আরেকটু নেড়ে চেড়ে নেব। কষানো প্রায় হয়ে গিয়েছে। এবার সামান্য একটু পানি দিয়ে দেব সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। বেশি পানি দেব না কারণ সবজি থেকে পানি উঠবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুস্বাদু হয়েছে। এবার নামিয়ে ফেলবো। রান্নাটা একদম কমপ্লিট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।